এই শোনো, আমার তালাক চাই এক্ষুনি। কোনো কাজ নিজে হাতে করবে না, সবকিছু আমাকে করতে হবে। দাঁড়াও, এনে দিচ্ছি। যাক, সান এইবার মনে হয় ছুটলো। এই নাও তালা। কি করবা তালা দিয়ে? আমার কপাল যাইতে মারো। কপালে মারলে ব্যথা পাবা না। আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া, মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে? দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া, 1 মিনিট, মনের মিলন হইলো কখন? ঘরের বাতি নিভাইয়া। এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি? আপনাকে তো আমি চিনি না, আর আমার নাম দিয়ে আপনি কি করবেন? ঠিকই তো, আপনার নাম জেনে আমি কি করব? আপনাকে তো আর আমার বিএমডব্লিউ তে বসাতে পারবো না। আমার নাম টুম্পা, 17 নম্বর রোড, 13 নম্বর বাড়িতে থাকি। ঠিক আছে, যেদিন আমি বিএমডব্লিউ কিনবো সবার আগে আপনাকেই বসাবো। সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য? চা খাও, মাথা ঠান্ডা করো, এত চিল্লাচিল্লি করো না। সরি শোনাবো, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চা খেও না, চায়ের ভিতর ইঁদুর মারা বিষ আছে। আল্লাহ, আমারে তুমি উঠাই না। কি ভাবছিলাম আর কি হইলো? আরে অরুণদা, কি হয়েছে? কাঁদতেছেন কেন? ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে পাগল, আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল। বাই বাই, টাটা। কি রে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, সর্বনাশ, তারপর কি হইছে? ভৈরা নিয়া ভৈরা দিল। তোমার নাম কি? তুমি কি পারো? কিচ্ছু পারো না? ভিডিও করবো আমার সাথে টিকটকে? ভাইরাল হইবা? কেমনে ভাইরাল হইবা? তোরা আসিস। এই জানো, কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা। তাই নাকি? তারপরে তুমি কি করলা? তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম। রিপোর্ট লেখাইতে কেউ হসপিটাল আর ব্যাংকে যায়? থানায় যায়। খুশিতে পাগল হয়ে গেছিলাম। আর পাগলে কি না করে বলো? ভাইজান, আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর। উনি কি চাকরি করে নাকি? আর বললেন না, ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে। বলেন কি? চাকরি করা তো ভালো, চাকরিতে কিভাবে সর্বনাশ করলো? নার্সের চাকরি করে, সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না। আমি করতে যদি পারি তোমার মন চুরি, তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডবল সেঞ্চুরি। আর যদি ডবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? আদালতে করবো মামলা, তোমার বাড়ি করবো হামলা। বাই বাই। আচ্ছা শোনো, এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি? তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে, তাই না? আরে বাবা, যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও। এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো, ওরা তো রং দিয়ে লাল করবে, আর আমি তোমার বেলুন দিয়ে লাল করবো। আচ্ছা, মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো? অবশ্যই জানি। তাইলে শোনো, কারো বয়স যদি হয় 35 বছর, নিজেরা ভাবে 25 বছর, আর মনটা তো হইলো একেবারে 14 বছর, আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর, আর বামাত হয়ে যায় 50 বছর, আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল 60 বছরের বুড়ির মতো। আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন। এই ভাত কটা লইয়া গাও না। স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে। শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না, আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না। বুঝবে কেমনে? আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত 2 বাচ্চার বাপ। ভাবি, আপনার বুদ্ধিতেও আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না। আমি আপনাকে বলছিলাম না, মেয়েদের দিকে এমন ভাবে তাকাবেন যা দেখে মেয়েরা ওড়না ঠিক না করে মাথার চুল ঠিক করবে। আমি তো সেইভাবেই তাকাই, কিন্তু আমাকে দেখে মেয়েরা পার্স লুকায় কেন? হ্যালো গুগল। বলেন, আমি আপনার কি সেবা করতে পারি? বউয়ের হাত পা টেপা খেদমত না ভালোবাসা? যদি নিজের বউ হয় তাইলে খেদমত, অন্যের বউ হলে ভালোবাসা। হ্যালো, কে? আমি তো ভুলেই গেছি আমি কে। বিয়ের আগে বাবা মায়ে অরুণ নাম রাখছিল। আরে জামাই, তোমার কথাই হচ্ছিল, তুমি 100 বছর বেঁচে থাকবা। আয়ু বাড়ানোর দরকার নাই, 20 বছর ধরে অশান্তি সহ্য করতেছি। আপনার মেয়ে নিয়ে যান। আরে জামাই, তুমি জানো না বিকৃত মাল ফেরত হয় না? আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি।
ভাইজান অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই, টাটা, গুড বাই। অরুণদা, কালকে রাতে আমার জন্মদিনের পার্টি, আপনি না আসলে কিন্তু কেক কাটবো না। আরে টুম্পা ভাবি, আপনি ডাকবেন আর আমি আসবো না? অবশ্যই আসবো। তুই একবার যাইয়া দেখ, এমন লাথি মারবো সোজা কক্সবাজার যেয়ে পড়বি। লাথিটা একটু আস্তে মাইরো, কারণ টুম্পা ভাবির বাসা কক্সবাজার না, ঢাকা। এই শোনো, আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না, এই ফোনটা শুধু হ্যাং করে। টুম্পা, তুমি এক কাজ করো, হেলমেট পরে ফোন চালাও, তাইলে আর হ্যাং করবে না। সবসময় শুধু বেজ্জতি করো। ফোন কিনে দিবা কিনা সেটা বলো। নতুন ফোন কিনেও লাভ নাই, ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে? কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। সারা দিন ভাবিকের দিকে নজর, তোমারে এত বলি, তোমার লজ্জা লাগে না? আরে লজ্জা তো নারীর ভূষণ। তুমি ভাবির টি শার্টের উপরে এরোপ্লেনটা দেখছো? এরোপ্লেন দেখার কি আছে? তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই? আরে এরোপ্লেন তো অনেক দেখছি, কিন্তু এত বড় এরোপ্লেন কোনোদিন দেখি নাই। আজকে টুম্পা ভাবির যা লাগতেছিল না, সেই। জানো, আজকাল না তোমারে আমি একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা থেকে মানুষ বানাইছি কি অন্য সেমরিদের দেওয়ার জন্য? না রে ভাই, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এইভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাঁধা থইছে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। ভ্যালেন্টাইন ডে আসতেছে, এক এক দেশের লোক এক এক স্টাইলে ভালোবাসবে। ভালোবাসা আবার স্টাইল দিয়ে হয় নাকি? ভালোবাসা তো মন থেকে হয়। আগে হয়তো, এখন ইংল্যান্ডে হয় ইংলিশ কিস, ফ্রান্সে হয় ফ্রান্স কিস, আর আমাদের দেশে যা করে তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলবে। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই, টাটা। এই তাড়াতাড়ি এক কাপ চা বানায় দাও, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। আমারও গলা ব্যথা করতেছে, 2 কাপ বানাও, 1 কাপ তুমি খাও আর 1 কাপ আমারে দাও। আচ্ছা, এক কাজ করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। গলা টিপা তো দূরের কথা, তুই শুইয়ে দেখ, তোরে মার্ডার কেসের আসামি বানাবো। বাই বাই, টাটা। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই। জানো, তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। ধন্য তো হবাই, না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও। প্রতিটা দোয়ায় শুধু বলবো, পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই। পাপও চাই, দোয়াও চাই, প্রয়োজন হলে কুমারী থাকবো, তবু তোকে বিয়ে করব না। ধরেন না, নাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন না। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই জানো, মামুন ভাইয়ের গাড়ি না ব্যাংক আলারা উঠাই নিয়ে গেছে। খুব ভালো হয়েছে, লোন শোধ করতে পারবে না, গাড়ি তো নিয়েই যাবে। কারো ঘর পড়ে, কেউ আলু পোড়া খায়, তোমার খুশির কারণ কি? আমাদের বিয়েটাও তো লোনের টাকায় হয়েছে, তাই। তোর কিডনি বেচে লোন শোধ করো। বাই বাই, টাটা, গুড বাই। এই শোনো, এদিকে আসো। হ্যাঁ বলো। যখনই আমি গান শুরু করি, তুমি বেলকনিতে যে লোকজন দেখা শুরু করো, কাহিনী কি? যাতে এলাকার লোক না ভাবে যে আমি তোমার গলা টিপে ধরেছি। এই কি হয়েছে তোমার, বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, পেয়ারা খাইছিলাম, পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা। আরে বাবা, পেয়ারার ভিতর পোকা ফেলাই দিতা, তার জন্য বমি করবা কেন? আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে।
ভাবি এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল।